সমস্ত ভক্তবৃন্দের চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বপরিচিত প্রভুপতির চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের 4th অধ্যায় শ্লোক নাম্বার আমাদের আজ 7। তো তার আগে মায়াপুরে কিছু দর্শনীয় সেখানে মাহাত্ম্য আমরা বলে নিই। তো আমরা সেই স্থান গিয়েছিলাম যেখানে নিত্যানন্দ প্রভুকে যোগাই মাথায় আঘাত করেছিলেন। তো মহাপ্রভু তিনি নিত্যানন্দ প্রভুকে আর হরিদাস ঠাকুরকে ডেকে প্রচারে পাঠান, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। কি ভিক্ষা করবেন? চাল ডান না, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে তো নিত্যানন্দ প্রভুকে বলা হয় অবধূত। তো হরিদাস ঠাকুর বলছেন যে প্রভু প্রচারে কোথায় যাবেন? চারে প্রথমে যাব ভাটিতে। ভাটিতে? প্রভু এত জায়গা থাকতে ভাটি যাওয়ার কি আছে? ওখানে গেলে আমাদেরকে মারধর করবে না। আগে আমরা এসছি কি জন্য? সকলকে আগে কিনা যারা বেশি পতিত তাদেরকে উদ্ধার করব। চলো, সেই গেছেন। তো নিতাই গৌর কত কি পালু দেখুন। পরম করুণা প্রভু দুই জানা, নিতাই গৌর চন্দ্র, সব অবতার সার শিরোমণি, কেবল আনন্দ স্কন্ধ, ভজ ভজ ভাই চৈতন্য নিতাই, সুধীর বিশ্বাস করি, বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া, মুখে বল হরি হরি, মুখে বল হরি হরি। দেহ দেখো মোরে ভাই, ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা, পশু পাখি সবে, পশু পাখি ঝুড়ে পাষাণ বিদরে, শুনি যার গুণ গাথা, পরম করুণা প্রভু দুই জন, নিতাই গৌরচন্দ্র। পরম করুণ তিনি। তো নিত্যানন্দ প্রভুকে মাথায় মাথায় তিনি আঘাত করেন। আর তখন মহাপ্রভু সুদর্শনকে আহ্বান করেছিলেন। তো নিত্যানন্দ প্রভু বললেন যে না, আমি যা করেছি, আমার যদি কোনো থাকে, পুণ্য থাকে, তো সেই দিয়ে আমি আগে এদেরকে উদ্ধার করব। তো তাদেরকে কৃপা করলেন এবং প্রেম দিলেন নিত্যানন্দ প্রভু আর গৌর হরি। তো গৌরাঙ্গ মহাপ্রভুকে বলছেন, প্রভু এই অবতারে এসছেন না অসুর মারার জন্য, না, তাদের হৃদয় শোধন করুন। তো ভগবান এই অবতারে আসেন হার্ট স্পেশালিস্ট অবতার, অন্য কোন অবতার দেখেন, সব অবতার সার শিরোমণি, সব অবতারের থেকে সার শিরোমণি এই অবতার। তো সত্যযুগে ছিল এক দেশে অসুর, এক দেশে দেবতা। আর ত্রেতা যুগে অন্য না, এক লোকে আর এক লোকে সত্যযুগে। আর ত্রেতা যুগে এলো এক দেশে আরেক দেশে, লঙ্কার অযোধ্যা। আর তারপরে এলো ঘরে ঘরে, দেখুন দুর্যোধন এবং পঞ্চপাণ্ডব। আর কলিতে এক শরীরেই, তো আপনি কাকে হত্যা করবেন? তো আপনি হৃদয় শোধন করুন। তো সেইভাবে প্রেম দিলেন আর তাদের যোগাই মাদায়ের সমস্ত পাপ ডিলেট হয়ে যায়। তো যমরাজ তিনি দেখছেন, আরে চিত্রগুপ্ত, তুমি এই যোগাই মাধায়ের একটু ফাইলটা দেখো তো, হাজার সহস্র যদি কান থাকে তাও এদের পাপ শুনেও শেষ করতে পারবে না, এত পাপ তারা করেছে। তারা কি করতো না, শাস্ত্র পড়তো, শাস্ত্রে কোনগুলো পাপ সেগুলো বেছে বেছে লিস্ট করতো এবং তারা সেগুলো করতো। তো সেই লিস্ট দেখছেন।
আর লিস্ট দেখতে দেখতে দেখছে আরে কম্পিউটার ফাঁকা, ডিলেট হয়ে গেছে সব। কি করে হলো? এই নিত্যানন্দ প্রভু গৌরুর এত কৃপালু যে তাদের সমস্ত কিছু পাপ ডিলেট করে দিয়েছে একবার হরিনাম বলতেই। তো যমরাজ তিনি ছিলেন তার গাড়িতে, তিনি ওইখান থেকে অজ্ঞান এই দৃশ্য দেখে। তখন রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি, ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন। তো পাশে পিছনে যে গাড়িগুলো আসছিল শিব ব্রহ্মা, আরে পিছনে স্বর্গলোকে জাম হয়ে গেছেন, রোড জাম। তো শিব দেখছেন আরে এ রোড কী করে জাম হলো, দেখি একটু বেরিয়ে দেখছেন আরে এরকম দৃশ্য। এই নিতাই গৌর মহাপ্রভু তারা কিনা যোগায় মাদায় এর সমস্ত পাপ ডিলেট করে দিয়েছেন। তো এই দেখে শিব ঠাকুর খুব নৃত্য করছেন তার পরিবার নিয়ে, একদম গণেশ এবং সবাই ছিল তার পরিবারে, সবাই নৃত্য করছেন, সমস্ত দেবতারা যারা আসছিলেন গাড়ি নিয়ে, এই ব্রহ্মাও তিনিও। তো শিব এত নৃত্য করছে তার ড্রেস কোন দিকে উড়ে চলে গেছে তার খেয়ালই নেই, এত নৃত্য করছে ভগবানের প্রেমে। সমস্ত দেবতারা হাসছে আর এই শিবের ড্রেস মেস চলে গেছে, এত নৃত্য করছে ভগবানের প্রেমে। তো এই ভগবান গৌর হরি। তো সেই স্থান আমরা দর্শন করলাম যেখানে নিত্যানন্দ প্রভুকে মাথায় আঘাত করেছে। রাজ যোগায় বলছে আরে ভাই মারিস না। তো সেই করে আটকে ছিল। দেখুন তারা কিন্তু অনেক পাপ করেছিল, বৈষ্ণব অপরাধ তারা করেননি, কারণ কোনোদিনও বৈষ্ণব অপরাধ করেননি তারা। সব থেকে হচ্ছে বৈষ্ণব অপরাধ। যখন মাধায় উনি জানতো না, যখন মাধায় মারতে যান তো যোগায় দেখুন বলেছে আরে মারবে না, উনি বৈষ্ণব। দেখুন বৈষ্ণব অপরাধ তারা কিন্তু করেননি। তো সেই বৈষ্ণব অপরাধ না করলে মহাপ্রভু আপনাকে সেই প্রেম দান করবেন এবং সমস্ত পাপ ডিলিট করে তাকে তার কাছে নিয়ে যাবেন সেই ধামে। তো এই মায়াপুরে সমস্ত তীর্থ আছে, কারণ ভগবান স্বয়ং তিনি তার সেই ধাম থেকে চিন্ময় ধাম সহ তিনি আবির্ভূত হয়েছেন এই ধামে। এখানে সব কিছু আছে, আমরা আস্তে আস্তে যাব। তো সেই স্থান আমরা দর্শন করলাম, পরে আরও আমরা অন্য স্থান দর্শন করেছি, সেগুলো আমরা বলবো। তো আজকে আমরা একটা শ্লোক আসি, 7 মিনিট হয়ে গেল, শ্লোকটা আমরা পড়ি। শ্লোকটা 7, আপনারা শ্লোকে দেখেন। কথম বা পাণ্ডবে অশ্ব রাজর্ষে মুনিনা সহ সংবাদ সমভূত তাৎ যত্র এষা শাশ্বতী শ্রুতি। অনুবাদ: কিভাবে মহারাজ পরীক্ষিতের সঙ্গে এই মহর্ষির সাক্ষাৎ হলো, যার ফলে সমস্ত বেদের অপ্রাকৃত নির্যাস শ্রীমদ্ ভাগবত তার কাছে কীর্তিত হয়েছে। তো সেই শৌনক ঋষি তিনি সুত গোস্বামীকে প্রশ্ন করলেন, আমরা একটু লিঙ্ক করলি সামান্য, পরে আরও ভালো করে লিঙ্ক করব। তো সেই প্রশ্ন করেছিলেন যে এই ভাগবত কখন রচিত হয়েছিল, কোন সময় হয়েছিল এবং কেন হয়েছিল। তো সেই ব্যাসদেব ভাগবতম লিখেছিলেন কার কে অনুপ্রাণিত দিয়েছিল, জাগিয়েছিল তার হৃদয়ে। তো তার পুত্র ছিল সুখদেব গোস্বামী, তিনি নির্বকল্পকই, তিনি ছিলেন নির্গুণ স্তরে, তিনি তার দৃষ্টিতে কোনো রকম ছিল না, নিষ্কলুষ ছিলেন, তিনি জড়বৎ ছিলেন, তিনি জড়বৎ মুখ তিনি বিচরণ করতেন। তো ভগবান ব্যাসদেব তাকে ভাগবতম পড়িয়েছিলেন। তো সেই সুখদেব গোস্বামী তিনি তো বনে ছিলেন, সেই হস্তিনাপুরের সেই রাজসভায়, পরীক্ষিতের রাজসভায় সে বড় বড় মুনি ঋষি, পরীক্ষিত মহারাজ তাকে চিনল কিভাবে? দেখুন কত সুন্দর প্রশ্ন, তাই না? তাকে চিনল কিভাবে? এবং তিনি ছিলেন জড়বোধ মুখ, তিনি জড়
মতো বিচরণ করতেন, তাকে কেউ চিনতে পারতো না, সাধারণ মানুষ দেখে তাকে বুঝতে পারতো না, লোকে বলতো পাগল। তো তাকে চিনল কী করে? বড় বড় মুনি ঋষি, পরীক্ষিত মহারাজের সেই পরীক্ষিত মহারাজ যখন পয়োপবসনে গঙ্গার তীরে উপবাস হয়ে আছেন, ভাগবতম শুনবেন, তো তাকে দেখে চিনলেন কী করে যে তিনি ভাগবতম শোনাবেন? সেই মুক্ত পুরুষকে চিনলেন কীভাবে? তো এখানে সেটাই বলছেন যে শ্লোকটা আরেকবার দেখুন। কথম পাণ্ডবদের শেষ বংশধর পরীক্ষিত মহারাজ কিভাবে সুখদেব গোস্বামীর সাথে তার সাক্ষাৎ হলো, সেই রাজসভায় কিভাবে সাক্ষাৎ হলো তার সাথে, কিভাবে জানতো যে পরীক্ষিত মহারাজ এখানে থাকবে, মানে কিভাবে সাক্ষাৎ হলো দেখুন। তো সেই আলোচনা তো আজ এই পর্যন্তই, বাকিটা কাল আমরা পড়ব, অনেকটা সময় চলে গেল। তো আজ এই পর্যন্তই। হরে কৃষ্ণ, প্রণাম।